বড় ভাইজান রে মাথায় বাড়ি দিতে গেছো কেন? আরে আমি বাড়ি দিছি নাকি? মাথায় বাড়ি দিছে তো সুরজ ভাই আর তারা ভাই। এখন কি হইব? সবাই তো তোমার দোষ দিব। তুমি তো আগে গেছিলা জমি দখল করতে। তুমি দেখো নাই মেম্বার কাকা বড় ভাইরে জমি দিয়ে দিতেছে? এই তুমি না মেম্বার কাকারে টাকা দিছিলা? টাকা তো দিছিলাম, ওই বেমান রাগে ধরতে। আকাশ খারাপ। কি ব্যাপার তোমরা পথ আটকাইছো কেন? কিছু কইবা? এই তোর লিগা তো ঝামেলা হয়েছে। ইস, আপনারা মনে হয় বইসা ছিলেন। ছোট বউ, আমরা তোমার বড়, হিসাব করে কথা কও। কে হিসাব ভাইজান? মাথায় বাড়ি দিছো তুমি, বুঝবা তুমি। এই তুই জমি দখল করতে গেছিলি কেন? আমার জমি, তাই আমি দখল নিতে গেছিলাম। এই জমির গাছ আমার, এই জমিও আমার। আমি তোর নামে মামলা করব। মামলা করেন, পারলে আরো কিছু করেন। ছোট বউ, তুমি আবার কথা কইতেছো বড় লগে? তোমাকে বউ নিয়ে যখন জমি চাষ করো তখন কিছু হয় না? আর একটা কথা কইলে কিন্তু তোর আমি মারমু আকাশ। খবরদার, আমার জামাই গায়ে একটা হাত তুললে আপনাকে সবাই নামে আমি মামলা করব। ঠিক আছে, তোরা যা, তবে পরে দেখিল। আমাকেও লোক আছে, আমরাও দেখে নেব। আও। আর এই যে তুমি বড় বাইরে কিল্লিগা বাড়ি দিতে গেলা, এখন সব দোষ আমার না? তুই তো কইছিলে মাথায় বাড়ি দিতে। তোমার যদি ঘরে আগুন দিতে কই, তুমি ঘরে আগুন দিবা? ঘরে দিব না তো ফেললে দিব। এই তুই কই যাস? কই যাই না যে এটা কি আপনাকে কইতে হইব নাকি? 100 বার কইয়া যাইতে হইব। এই তোর জামাই কি গুন্ডা হয়ে গেছে গা? তোর জামাই কি লেগে গেছে জমি দখল করতে? এই জমি আমার জামাই নিব না, তাইলে কি আপনারা নিবেন? হ্যাঁ আমরা ইলুমু কেন? আমার জামাই যে জমিতে গাছ লাগাইছে চোখে দেখোস নাই? আহা রে, তোমার জামাই গাছ লাগিয়ে দিয়েছে বলা জায়গা কি তোমাকে হয়ে গেছে নাকি? বড় ভাবি, আপনি কিন্তু বেশি কথা কইতাছেন। আপনি মনে দোয়া পড়তেছেন। যাই হোক, এই তোরা বাড়িতে যাও। আমি আছে না পাশের গ্রামের মাইয়া, আমার অনেক ক্ষমতা। তোর ক্ষমতা আছে? আমার দুলা ভাই এই গ্রামের একজন প্রভাবশালী মানুষ, এর মনে হয় ক্ষমতা নাই? এইসব প্রভাবশালীর খাউন নাই এখন। কর দেখাইতেছি ক্ষমতা আছে নাকি। হ্যালো দুলা ভাই, আপনাকে জামাই না মারামারি করতেছে ওই যে উত্তর পাড়ের আম বাগানের জমি নিয়া। মাথা গরম তোর বন্ধু, ভাই ভাই মারামারি করতে গেলি কেন? মারামারি করবো না তো কি করবো? উত্তরের জমিটা তো নিয়ে যেতে চাইছিল। উত্তরের জমি নিয়ে যেতে চাইছিল, এখন যে মাথাটা ফাটছে, কতদিন ঘরে বয়ে থাকুন লাগবে জানোস? আমি কাউরে সারুম না, কাউরেই সারুম না, সবাই ধরবো আমি। আরে সানিয়া, তোমার মাথায় কি হইছে? আপনি মনে জানেন না ওর ভাই তারা ওর মাথায় বাড়ি মারছে? আপনি শুনেন নাই? আচ্ছা যাক, এসব বাদ দে। কাকা, আপনার লগে আমার কথা কি আছিল? বাবারে, আমি তো তোমার জমি নিয়ে দিতে চাইছিলাম। আমার জমি লাগবো না কাকা, আমারটা আমার ফেরত দেন। মেম্বার সাহেব, আপনি জমি বুঝে দেওয়া না লেগে ওর কাছ থেকে টাকা নিয়েছিলেন? বাবারে, আমি কি নিছি? আমার জোর করে দিছে। জোর করে দিছে? ও জোর করে দিলে আপনি নিবেন কেন? আপনার একজন জনপ্রতিনিধি, দেন ও টাকা ফেরত দেন। কালকা টাকা দিয়া দিমু। সানিয়া, তুই তোর ভাইয়ের নামে মামলা কর। আজকে বিকালে আমি অগর নামে মামলা করবো। আমারে নিয়ে যাইস, আমিও তোর লগে আছি। বাজান, বাড়িতে গিয়া ঠিক মতন ওষুধ পানি খাইস। যা বন্ধু, তুই মেম্বারের কথায় ভাই নামে মামলা দিবি? কাজটা কিন্তু ঠিক হইব না। ভাই হইয়া ভাইয়ের মাথায় বাড়ি দিচ্ছে, ওরা কি কাজটা ভালো করছে? আমি ওর সব রেজাল্টের বাদ খাওয়াবো। আমার নাম সান মিয়া, আমি চাই প্রতিশোধ। ঠিক হবো না বন্ধু। আমি এমন বাপ্পার বাড়ি না, আমি এলাম বড় পোলা। সম্পত্তির লেগে আমার ভাই আমার মাথায় বাড়ি দিল। আমি যদি আজকে মরে যেতাম, এই সম্পত্তি কেনা পাইতো। এখন আমি একটা ওই সম্পত্তি নিতে দেবো না। তুই একবার তোর শালীর কথা না বাপ, আমি যদি মরে যেতাম, ও কেমনে থাকতো?
ওরে আল্লাহ রে, আমার এ কি সর্বনাশ হইলো। সবাই মিলে আমার জামাইটারে মাইরা আলানোর চেষ্টা করলো। আমার জামাইয়ের মাথাটা ফাটায় কিচ্ছু রাখে নাই। কি সর্বনাশ হইলো রে আল্লাহ, এখন আমার কি হইব আল্লাহ। সবাই মিলে আমার জামাইটারে শেষ করে ফেলাইলো। এই ভাবি কি হয়েছে, এমন করে কাঁদতেছেন কেন? কেউ কি মরে গেছে নাকি? কি হয়েছে জানো না, বাদাম আসুল দেখাইতে পারো না তুমি, এখন কিচ্ছু বুঝতেছো না। আর একটা বাড়ি লাগছে, ঠিক হয়ে যাবো তো। আর একটা কথা যদি তোরা কষ্ট তখন কিন্তু আমি মারু। কি হয়েছে ভাবি? তোমার ভাইয়ের মাথাটা ফাটাইয়া ওরা রাহে নাই কিছু। আরে কি রক্তরি পড়তাছে, তোমার ভাই মনে হয় বাঁচবো না। কি কইতাছো ভাবি? আরে একটা বাড়ি লাগছে, ঠিক হয়ে যাবো তো। ওই একটা বাড়ি কেন দিব? আমার জামাই কি করছে? তোমার জামাই জমিতে যাবো কেন? যাইবো না কি করব? তোর জামাই কি জমি একলা নিব? ভাবি চুপ করো তো, যা হওয়ার হইছে। চুপ করবো মানে? আমার জামাইয়ের মাথা ফাটাইছো, তোগরে সব দিন আমি জেল খাটামু। বড় ভাবি আমি কই কি, ভাই ভাই মামলা যাওয়াটা ঠিক হইব না। ঠিক হইব না মানে? তোগরে কেমনে আমি জেলের ভাত খাওয়াই, তোরা খালি ছায়া ছায়া দেখিস। আমার জামাই তো মারে নাই, ওর জামাই মারছে। কি আমার জামাই সব দোষ? তোর জামাই কি সাধু? তোর জামাই জমি দখল করে চাষ করতে গেছে কেন? দোষ তো তগরই। আর একটা কথা যদি কস না, তোকে কিন্তু এখন আমি মারু। কি গায়ে হাত দিয়ে দেখ? আর তুই ওই আরে ছাড়ো, ওই এই আরে ছাড়ো। আব্বা, মা, কই তোমরা? মা, এদিকে আসো। কি হয়েছে জানো? সানবাইতে তারাবাই মাইরা মাথা ফাটায় দিছে। ও আল্লাহ গো, আমার সান এখন কই আছে? এটা ডাক্তারের কাছে নিয়ে গেছে। আমার পোলাগুলা তাইলে জানোয়ার হয়েই গেল। চলেন আমরা এখান থেকে চলে যাই, পোলাগে ওই সবার দেখতে পারতেছি না। মা, নিজেকে বাড়ি ছেড়ে কই যাবো আমরা? না, যাবো না। আমার পোলারা কত নিচে নামতে পারে এটা দেখতে হইব না? এইভাবে চলতে থাকলে তো ভাইয়ের হাতে ভাই খুন হইব। আমার ভাইগুলো সব খারাপ হয়ে গেছে। এই বউগো কথা শুই না, এরা হিংস্র জানোয়ার হয়ে গেছে। হইতে দে, সব কিছু শেষ আছে। আমি এর শেষ দেখতে চাই। চল আমরা সামনে দেখে আসি। কি লো তাড়াতাড়ি। স্যার, এই যে তারাবিয়া, এই আমার মাথার মধ্যে পানি দিয়ে ভাই গেলাইছে। ভাইজান, এটা তুমি কি কথা কইলা? স্যার, আমি একলা মারি নাই। তুমি মারছো আমার জামাইরে, আমার জামাইরে মাইরে আমার জামাইয়ের মাথাটা ফাটাইয়া ফেলাইছো, জায়গা জমিও দখল করছো। কনস্টেবল, আসামিকে ধরে নিয়ে আসো। ঠিক আছে স্যার। ভাবি তোমরা কামটা ঠিক করো নাই, আমার গোকুতি লোক আছে। স্যার দেখছেন আমাকে হুমকি দিল আপনাকে সামনে। হ্যাঁ, আব্বা, বাবা, ওমা, আম্মা গো, আমার বাসা পুলিশ আমার ধরে নিতেছে থানায়। দারোগা সাহেব, দারোগা সাহেব, আমার পোলারে মাফ করে দেন, যেন ওরা ছেড়ে দেন। আপনি যা বলেন আদালতে গিয়ে বলেন। কনস্টেবল, হাত করে বড়াও। আম্মা গো, ও ভাইজান, ও আম্মা গো, দারোগা সাহেব, দারোগা সাহেব,